সরাসরি আমরা নজর রেখেছি জনতার দরবার কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেক বিজেপি দপ্তরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আপনাদের দেখাচ্ছি জনতার দরবার কর্মসূচি আর সল্টলেক বিজেপি দপ্তরে শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচি, আর সেই জনতার দরবার কর্মসূচিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, জনতার দরবার কর্মসূচির আজকে তৃতীয় দিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর জনতার দরবার কর্মসূচির সূচনা করেন, যেখানে তিনি সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং অন স্পট সমাধানের উপায়ও ভাবতে দেন। আজ তৃতীয় দিনে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির একাধিক সাধারণ মানুষ। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এবং তাদেরকে টোকেন বিলি করা হয়েছে। যে টোকেনের নাম্বার মারফত বিজেপি দপ্তরে সেখানে মাইকের মাধ্যমে অ্যানাউন্স হচ্ছে এবং তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। সঙ্গীত শিল্পী থেকে আরম্ভ করে একাধিক মানুষ এসেছেন যারা বঞ্চনার শিকার, যারা গত 15 বছরের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সিন্ডিকেট রাজের শিকার, যারা তোলাবাজির শিকার, সেই সমস্ত একাধিক মানুষ এসেছেন। তাদের অভিযোগ, তাদের সমস্যা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন তারা নথিপত্র সহযোগী। শুধু তাই নয়, একাধিক ভোট পরবর্তী হিংসার শিকার এমন মানুষ এসেছেন যাদের কেউ বা সন্তান হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ নিজে এখনো পর্যন্ত খুনের হুমকি শুনছেন শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল করার অর্থাৎ বিজেপি করার, বা এখনো পর্যন্ত যারা বিচার পাননি, যারা খুনের হুমকি শুনছেন শুধু নয়, যাদের বাবা আপা ছেলে সন্তান তারা খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস আমলে, সেই সমস্ত খুনের বিচার বা খুনের দোষীদের শাস্তির দাবিতে তারা আজ দ্বারস্থ হয়েছে মুখ্যমন্ত্রীর দরবারে। ইতিমধ্যেই একাধিক মানুষ তারা পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিনিট 7 আগে সল্টলেক বিজেপি দপ্তরে প্রবেশ করেছেন এবং সেখানে নাম্বার বা টোকেন ধরে ধরে অবশ্যই মুখ্যমন্ত্রীর প্রোটোকল রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাজির রয়েছেন, সেই প্রোটোকল মেনে চেকিং এর মারফত মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছেন সাধারণ মানুষ, নথিপত্র দিয়ে তাদের অভিযোগ জানাচ্ছেন এবং অবশ্যই অন স্পট সমাধান উপস্থিত রয়েছেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব এবং সরকারি আধিকারিক, যারা মূলত কোন দপ্তরের কি সমস্যা সেই সমস্যা শুনে সমাধানের কি পথ সেই পথ বলে দেবেন, সেই পথ বাতলে দেবেন। বেশ।